আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আফরোজা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম ড্রাগন ফল দিয়ে। তো আজকে ড্রাগন ফল দিয়ে আমি জেলি তৈরি করব। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি ড্রাগনের জেলি তৈরি করতেছি। তো একটা চামচের মাধ্যম থেকে আমি এটা ছোট ছোট টুকরো টুকরো করে ফেলাচ্ছি। গলায় ফেলাবো, কোনো দানা দানা থাকবে না, জাস্ট বিচিটা থাক, সমস্যা নাই। তো প্রথমে আমি 1 মগ পানি নিলাম, নেওয়ার পর গ্যাসটা ধরিয়ে দিলাম। ধরার পর পানিটা যখন হালকা গরম হবে তখনই আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। তো আগার আগার পাউডার যেটুকু ছিল আমি সেটুকুই দিয়ে দিছি। তো এখানে মানে প্রায় 1.5 চামচের মতনই হবে। আর এই একটা আগার আগার পাউডার এমনি কিনতে গেলে 130 টাকা করে দাম নেয়। আমি কয়েকটা কিনে এনে খাইছি আগার আগার পাউডার কিনে। তো আমি এখন এই যে চিনি অ্যাড করলাম সাথে। যেহেতু ড্রাগন ফল একটু মিষ্টি আছে, তেমনও মিষ্টি না, হালকা মিষ্টি, তার সাথে আমি আরও কিছু চিনি অ্যাড করে দিলাম। তো চিনিটা যখন গলে যাবে তখন আমি এর সাথে ড্রাগন ফলটা মিক্স করব। আর ড্রাগন ফলটা মিক্স করার সাথে সাথে দেখবেন কত সুন্দর একটা কালার আসে। আমি তো পুরোই অবাক হয়ে গেছি কালারটা দেখে। আমি দেখেন, হ্যাঁ, একটা টাইন ফুল কালার চলে আসছে। হ্যাঁ, কত সুন্দর একটা কালার দেখছেন। আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা দেখে। আর আমার এই কালারটা এত পছন্দ, সবচেয়ে আমার কালার এটা পছন্দ আমার কাছে। তো এদিকে যে পানিটা উতলিয়ে গেছে, তো আমি 1 মিনিটের মতন জাল করব। জাল করার পর হচ্ছে আমি আস্তে এটা একটা পাত্রে ঢালে দেব। এই যে দেখেন এখন কালার এসে লাল কালার আছে, এটা এখন কত সুন্দর কালার আসছে দেখছেন। তো আমি এটা প্রায় 1.5 ঘন্টার মতন আমি মানে রাখবো। জমাট বেঁধে যাবে, ফ্রিজে রাখা লাগে না, তাছাড়া এই জমাট বেঁধে যায়। আর ফ্রিজে রাখলে তো ভালোই হয়, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো আমি ফ্রিজে রাখি নাই, আমি বাইরেই রাখছি। তো আমি এখন এটা যে জমাট হয়ে গেছে, একটা ছুরির মাধ্যমে এটা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর জমাট বেঁধে গেছে, দেখছেন। আর বাংলাদেশের ড্রাগন ফল কেন জানি মিষ্টি লাগে না। আমি কাতারে খেয়েছি ছোট ছোট ড্রাগন ফল, এত মিষ্টি, চিনি ফেল। আর বাংলাদেশের ড্রাগন ফল একটু মিষ্টি লাগে না, পানসা পানসা লাগে। এই যে আমি কত সুন্দর কেটে রাখছি। ওয়াও, দেখতে কত সুন্দর লাগছে, দেখুন, দেখি জিভে জল চলে আসছে। তো এদিকে বৃষ্টির পানিতে সব কিছু ডুবে গেছে। আর আজকে রাত্রে এখান থেকে মাছ ধরা হবে। তো কিভাবে মাছ ধরে ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। তো এই জায়গা থেকে রাত্রে মাছ ধরবো, দেখবেন কি মাছ পাই। আমি আর আমার বোনের ছেলে মাছ ধরবো। তো এদিকে মানে কিছু খই দিয়ে গেছে আমার মামি, মেজো মামি, খাওয়ার জন্য। তো এখন বেশিটা খইয়ের দান পাওয়া যায় না, খুবই কম। তো সে কটা ভেজে দিয়ে গেছিল, নিয়ে আসছিল ভেজে। তো এখন এই যে ধানগুলো বাছবো, বেছে তারপরে গুড় নারকেল দিয়ে একসাথে খাবো। গুড় বলতে মিঠা বলে কেউ, গুড় বলে যে যেটা বলে। তো নারকেল দিয়ে আর গুড় দিয়ে খেতে এত মজা লাগে, তো বলার মতো না। আগে খেতাম আমরা, আগে তো ভাজতো, এখন তো ধানই পাওয়া যায় না। তো জানি না কিভাবে আমার জামার ভিতরে একটা চেলা ঢুকে গেছে। চেলা, ওই চেলায় কামড় দিলে প্রচণ্ড বিষ। তো ভালো তো ছোট চেলায় কামড় দিয়েছে, বড় চেলায় কামড় দেয় না। তো সাথে সাথে আমার হাতটা ফুলে উঠছে। পরে কি করব, বিষের জ্বালায় পরে চুন দিয়ে থুইছি হাতটা।
তুই না ছোড়ে নাই এলো এলো ছোড়ে নাই এলো ছোড়ে নাই এদিকে এদিকে গাছ ধর গাছ ধর তো এই মাছটা আজকে ধরেছি রাতের বেলা আর একদিন মাছ ধরছিলাম আমরা এই যে বালতি ধরতেছে আর পাইছো ও জাফি দিলে কামাবে না কিন্তু চলে যাবে লাভ দিয়ে ওই দেখ এদিক লাইট মার এদিকে দিক দেওয়ার আস্তে দেখ দি এদিকে 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 লাইট মার এদিক এদিক দিয়ে মাথা দে মোবাইলে দেখে না ধান দূরে দুগু 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 মারছো মেল 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 আপনাদের